হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিরিন শিমু। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিউয়ার্স, এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো চা বিস্কিট খেয়েছিলাম। তারপরে এই তো 11টার দিকে এই যে সিঙ্গারার নাস্তা খেয়ে নিলাম। ওর বাবা সকালে বলেছে যাওয়ার সময় যে নাস্তা দিয়ে যাও। তো এই যে সিঙ্গারা খেয়ে খেয়ে তারপরে এই যে সকালের যে কাজগুলো ছিল এইগুলো বিছনা গুছিয়ে ঘরটর গুছিয়ে নিলাম। এখন এই যে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি একটু। তো অন্যান্য যে প্লেট বাটিগুলি ধোয়ার ছিল ওগুলি আমি ধুয়ে ফেলেছিলাম। তো এই যে এখন আমি যে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাবো মেয়ের বেডরুমে। আমাদের তো প্রতিদিন একই রুটিনের কাজ করতে হয়, তাই আর কি করার, এটা আমাদের বাধ্যতামূলক। প্রতিদিন একই রুটিন, সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা, খাওয়া দাওয়া, তারপরে ঘর গোছানো, হাঁড়ি পাতিল ধোয়া, রান্না বান্না। তো এখন এই যে আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। এই যে ফ্যানটা অফ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখুন রুমগুলি অনেক বড় বড়, তাই একদম ঝাড়ু দিতে পরিষ্কার করতে অনেক দেরি হয়। তো এই তো এই যে আমার রুমটা ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো মুছবো না তো, কালকে শুক্রবার গেছে, ওই কালকেই রুম পরিষ্কার করে মুছছি, তারপরে একদিন পর পর মোছা হয়। তো আজকে মুছবো না, ঘর শুধু পরিষ্কার করে যে ঘর গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিব, তারপরে দুপুরে রান্নায় চলে যাব। তো এই তো আমার রুমটা ঝাড়ু দেওয়া শেষ। এখন এই যে ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ রুম টাইস করে, রুম সাদা টাইস, এগুলি একটু ময়লা রাখা যায় না, একটা চুল পড়লেও দেখা যায়। এই কারণে খুবই একদম ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো এই যে ডাইনিং রুম ঝাড়ু দেওয়া শেষ, এখন এই যে মেয়ের রুমে চলে আসলাম। মেয়ের রুমটাও একটু পরিষ্কার করে দিচ্ছি, একটু ঝাড়ু দিয়ে বিছনা গুছিয়ে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিব। ও দিতে পারে, কিন্তু ওর দেওয়াটা খুব একটা ভালো হয় না। তো আমিও দেই মাঝে মাঝে, ওইও মাঝে মাঝে দেয়। তো এই তো ঘর গুছিয়ে তারপরে এই যে পরিষ্কার করে তারপরে আমি দুপুরে রান্নায় আমি চলে যাব। তো এই যে ঘর গুছাইতে গুছাইতে আমার 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ঘর গুছিয়ে তারপরে আমি রান্নায় যাই। তারপরে শুধু পাকের ঘরটা একটু অগোছানো থাকে, ওইটাও পরে আমি রান্না শেষে করে নেই। এটা
এটা আমি প্রতিদিনকার অভ্যাস। আমি সকালে নাস্তা খাওয়ার পর 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমি এই যে ঘর গোছানোর কাজগুলো করি। করার পর তারপরে এদিক দিয়ে আমি রান্না মাছ ভিজিয়ে তারপরে ঘরের কাজ শেষ করে তারপরে আমি রান্নায় চলে যাই। তো একা একা করি, তো একা হাতে করতে হয়। আবার মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হয়, বাহিরে যেতে হয়, 4-5 জায়গার মধ্যে পড়া থাকে। তো দিনের মধ্যে 4 জায়গার মধ্যে পড়া থাকে, 3 জায়গার মতো থাকে এক দিন এক একই। তো এই যে এখন এই যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো সবগুলি কাজ আমি ভিডিও ধরতে পারি না, মেয়েকে নিয়ে বাইরে থাকতে হয়, তো তাড়াহুড়া করেই করি। এই তো ঘর গোছানো শেষ, আমার সব কাজগুলো শেষ। এখন আমি এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। আমি এদিক দিয়ে যে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, এই যে চিচিঙ্গা ভাজি। তো আমার এই যে ভাজিটা প্রায় শেষ। আমি চিচিঙ্গাটাকে কেটে তারপরে লবণ দিয়ে কষলিয়ে পানি চিপড়ায়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা কিভাবে ভাজি করেন আমি জানি না, তো আমি এভাবেই করি। তারপরে এই যে এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, অল্প ভাজি, যদিও 2টা চিচিঙ্গা ছিল, ওইটা ঘরে ছিল তাই করে নিলাম। আরও একটু বেশি করা হয়, তো আজকে ছিল না আর বাহিরেও যায়নি। তো এই তো এই যে একটা ডিম ভেঙে দিয়েছি, এটাকে এখন একটু ভেজে নিব 2-3 মিনিট। তো চিচিঙ্গা দিয়ে যে ভাজি, ডিম দিয়ে ভাজিটা করলে মেয়েটা খুব খায়, খুব পছন্দ, ওর বাবারও খুব পছন্দ, আমারও ভালো লাগে। তো এই যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, তারপরে এখানে আমি আরও ওই যে ডিম ভুনা করে নিব। তো এই যে চিচিঙ্গা ভাজিতে তেল বেশি পড়ছিল, আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে রেখেছিলাম। তো রাখার পরে যে এই তেলে আমি এখন ডিমগুলোকে ভেজে নিব। আমি ডিমগুলোকে একটু শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে আমি মেখে নিয়েছি। তো ডিমগুলো ভেজে আমি সাইড করে রেখে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। ডিম ভুনা যে কষা ভুনা, এটার পেস্ট এইভাবেই কাটি আমি বড় বড় করে। তো এই তো 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি 2-3 সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নিব। আর 1/2 টেবিল চামচের চাইতেও কম দিয়েছি আমি, 4টা ডিম তো অল্প পরিমাণে, এটা পরিমাণের মধ্যে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি, এখানে ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি একেবারেই অল্প দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমার মেয়ে খাবে, তাই ওটা ঝাল করা যাবে না। তো অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি ডিমটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। তো এখন আমি এই যে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর জিরা পাউডারটা আর গরম মশলা পাউডারটা আমি পরে দিব। তো এই তো এই যে এখানে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি যে ডিমগুলো দিয়ে দিলাম। তো আমি ডিমটাকে যে একবারে কষা কষা করব। এখন আমি একটু গরম মশলা পাউডার আর একটু জিরা পাউডার একটু দিয়ে দিব। তো ওগুলি আমার রোস্ট করা, তো তাই হয়ে আসলে দিয়ে দিলেই হয়, আগে না দিলেও সমস্যা নাই। তো এই যে ভাজা জিরার গুঁড়া যেটা, এটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের চাইতেও কম। আর একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো ওই যে 5 মিশালি গরম মশলার যে মিক্সটা, এটা আমি ঘরেই করে নিয়েছিলাম। এটা খুবই ভালো হয়, নিজেরা একটু করে নিলে, কষ্ট করে সব কিছু একটু কিনে নিয়ে আসলে তো দেখা গেছে যে এগুলি নিজের হাতটা করে নিলে অরিজিনালি হয়। আর প্যাকেটও কিনা খাই আমরা, কিন্তু প্যাকেটেরটা এতটা ভালো হয় না। তো এদিক দিয়ে আমার ডিম বোনাটাও হয়ে গেছে। আর এখানে আমি লইট্টা শুটকি বোনা করে নিব। আমি এই যে শুটকিটাকে একদম পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে। তো লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমি এই যে এখন তেলও ভেজে নিব। এই যে আমি পাটার মধ্যে একদম পোতা দিয়ে এটা ছেঁচার পরে কাটা যে ছিল মধ্যে, এই যে কাটাগুলো আমি ফেলে দিছি বাইসা। তো যতটুকু ফালানো গেছে আমি ফেলে দিয়েছি। আর এই যে শুটকিটাকে আমি 3-4 মিনিট ধরে আমি তেলের মধ্যে একদম ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিলাম এখানে রসুন। তো আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি, ছোট ছোট। তো আপনারা চাইলে এই যে বড় ইন্ডিয়ান রসুন, এটা আমার কাছেও আছে, আমি দেশি রসুনটা দিয়েছি।
কালকে অনেকগুলি রেখে দিয়েছিলাম, বেছে বেছে ফ্রিজে একদম আছে, বাটি ভরে রেখে দিয়েছিলাম। তো এই যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটাকে, তারপরে মশলা দিব। আমি একটু সময় নিয়ে ভাজবো এটাকে। তো এই তো আমার এই যে ভাজা শেষ। এখন এই যে মরিচ পাউডার দিয়ে দিলাম, তারপরে যে বলে ধনে পাউডার, আর এদিকটা এই যে হলুদ, ওইগুলো দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে নিব আমি। তো শুটকির মধ্যে তো আর কোনো মশলা যাবে না, তবে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর তেলটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, এর জন্য আর একটু তেল দিয়ে দিলাম। আসলে আমরা একটু তেল কম হলে খেতে পারি না, মনে হয় ভালো লাগবে না বা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তেলটা খাওয়া খুবই ক্ষতি। তো এখন আমি যে এটাকে দিয়ে মানে নেড়ে চেড়ে তারপরে এই যে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, একেবারে অল্প। এটা না দিলেও হবে, সমস্যা নাই, শুটকিতে এত মশলা যায় না, হলুদ মরিচ ধনিয়া ছাড়া শুটকির ফ্লেভার থাকে না। তো এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে ভালো করে আমি একটু ঝোল দিয়ে দিব। তো এই যে আমার কষানোটা শেষ, এখন আমি এই যে আরও একটু ঝোল দিয়ে দিব। তো বিয়াস এই যে এখন ডেকে দিব, ডেকে তারপরে আমি একদম লো আঁচে রেখেছি চুলাটা। 5 মিনিট পর ফিরে আসব। এই যে দেখুন আমি 5 মিনিট পর আসছি। এই যে আমার শুটকিটা একদম কষা কষা হবে, শুকনা শুকনা হবে। তো আপনারা এইভাবে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা খাই। এই যে যে শুটকিটা আমি রান্না করেছি, এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, খুবই মজা হবে। তো এখানে কাঁচা পাকা 4-5টা মরিচ আমি দিয়ে দিলাম, এটা দিতেই হবে, কাঁচামরিচের ফ্লেভার ছাড়া শুটকি ভালো লাগে না। তো আর লবণটা আমি এখনো দেইনি, ভুলে গেছিলাম। তো এখন এই যে তারপরে আমি চেক করে দিই, লবণ দিইনি। তো লবণ না দিলে তো তরকারির তো কোনো স্বাদই পাওয়া যাবে না। তো এখানে এই যে লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আরও একটু আমি 2-3 মিনিট আমি ঢেকে রান্না করে নিব, তারপরে আমি চলে যাব পরিবেশনে। তো দেখুন ভিউয়ার্স, এই যে আমার শুটকি কত সুন্দর বোনা হয়ে গেছে। আমি অনেকগুলো রসুন দিয়েছি, অনেকগুলো, যা শুটকির চাইতেও বেশি রসুন দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। তো এই তো আমার শুটকি বোনা কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স চলুন দেখে আসি পরিবেশনে কেমন দেখা যাচ্ছে। তো এই তো এই যে আমার শুটকি বোনা, লইট্টা শুটকি ভুনা। আমি রসুনটা কেটে দেইনি, আনামি দিয়ে দিছি, ছোট ছোট রসুন তো তাই। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওটাতে একটা প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার মতো এইভাবে রান্না করে খাবেন। খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না বান্না, আমার পরিবেশন। আপনাদের অপেক্ষায় থাকবো, আপনারা কমেন্ট করবেন, জানাবেন। তো এই যে আমার ডিম দিয়েছি, চিংড়া ভাজি, শুটকি বোনা, আর হচ্ছে গিয়া ডিম বোনা। এই তো ছিল আজকের দুপুরের খাবারে। তো ডিম বোনাটা আর হচ্ছে চিংড়া ভাজিটা মেয়ে খাবে, আর শুটকি তো আমি খাবো, তো ওর জন্য এই দুটা করা স্পেশালি। তো আর সাথে আছে সালাদ, এই যে লেবু, শসা, কাঁচামরিচ। আপনারা, আমি সব কিছুতেই মরিচ কম কম দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচও চাবাইয়া খেতে পারেন, কাঁচামরিচ খাওয়া ভালো। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম শুটকি ভর্তা খেয়ে বেঁচে থাকতে পারি। খোদা হাফেজ।